নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে একটা শাড়ি ড্রেপিং শেয়ার করবো, একদম সিম্পল স্টাইল একটা শাড়ি ড্রেপিং, যেটা তোমরা খুব সহজেই সরস্বতী পুজোতে কিন্তু করে নিতে পারো। আর তার জন্য প্রথমেই আমরা দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি। আজকে একটা একদম ব্লু রঙের শাড়ি দেখাচ্ছি, তার কারণ তোমরা সরস্বতী পুজোতে এই রঙগুলো খুবই পছন্দ করো। তারপরে দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইট করে টেনে এনে সামনে যেখানে প্রথমে আমরা পেটিকোটের ভিতর টাক করেছিলাম সেখানে টাক করার পর পিছনে এক্সট্রা কাপড়গুলোকে খুব ভালো করে টাক করে নিতে হবে, যাতে করে আমাদের কোমর বা পেটের দিকটা যেন কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। তারপরে এখানে মিডিলে ছোট ছোট করে ধরতে ধরতে একদমই আমরা আঁচলে চলে যাব। তো এখানে আজকে দেখো বন্ধুরা, আঁচলটাকে আমি জাস্ট ক্যাজুয়ালি এখানে ধরে নেব। দেখো পিছন দিক দিয়ে আমি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছি। এবার এখানে আমরা আঁচলটাকে রেডি করব। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি বাঁ হাত দিয়ে করতে চাও তো বাঁ হাত দিয়ে এখানে আঁচলটা রেডি করতে পারো। আর আজকে আমি ডান হাত দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে দেখো এখানে ডান হাতটাকে একটু ছোট্ট করে প্লেট করে নিয়েছি। তারপরে এখানে প্রত্যেকটা প্লেট কিন্তু একটু ছোট ছোটোই হবে, শুধুমাত্র লাস্ট প্লেটটা আমাদের কিন্তু এখানে বড় হবে। আর যেহেতু আমি এখানে ডান হাত দিয়ে দেখিয়েছি, তোমরা যারা ডান হাত দিয়ে করতে পারো না, একদমই পারো না, তারা কিন্তু বাঁ হাত দিয়ে করতে পারো। বাঁ হাত দিয়েও কীভাবে কুচিটা স্টার্ট করবে বা কীভাবে করবে সমস্ত কিছুই কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে আরও নতুন নতুন ভিডিও আছে, সেখানে এবার সার্চ করো, অনেক ধরনের ডিজাইন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো তারপরে দেখো এখানে আঁচলের মাথাটাকে খুব ভালো করে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে এখানে একটা অবশ্যই সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করে রাখতে হবে, নাহলে কিন্তু শাড়িটা অনেক সময় এখান থেকে খুলে যেতে পারে, ভাঁজটা আবার দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যতটুকু রেডি করছো ততটুকুর জন্য যদি একটা সেফটি পিন বা হেয়ার ক্লিচার বা কিছু দিয়ে এটাকে সিকিউর করে রাখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ধরতে সুবিধা হয়। আর এখানে দেখো জাস্ট আমি হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি, যে কারণে এখানে ভাঁজগুলো কিন্তু আমাদের একদম সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তারপরে এখানে একটা ছোট্ট দেখে সেফটি পিন আমি পিন আপ করে নিলাম। তোমরা এরকম যতটা রেডি করবে ততটাই যদি একটু ছোটো ছোটো করে সেফটি পিন বা হেয়ার ক্লেচার দিয়ে রাখো, তাহলে শাড়িটা কিন্তু সুন্দরভাবে আঁচলটা রেডি হতে পারবে। এবং সাথে সাথে যে ফোলা ভাবটা থাকে আমাদের নতুন শাড়িতে, সেই ফোলা ভাবটা চলে গিয়ে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে পিছন দিকে থেকে যাবে। তো এখানে দেখো আমি কিভাবে নিচ্ছি। প্রথম প্লিটটা কিন্তু আমাদের একটু বড়, আর তারপরে প্রত্যেকটা প্লিট কিন্তু ছোট ছোট, যে কারণে আমাদের এই উপরের প্লিট থেকে তলার প্লিট কিন্তু দেখা যাচ্ছে না। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক 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 ধরনের শাড়ি ড্রেপিংয়ের ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নতুন ব্রাইডসরা আছো, কী করে ভাবছো শাড়ি পরবে বিয়েতে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে একটু ইউনিক স্টাইলে, সমস্ত কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং সরস্বতী পুজোতে তোমরা কে কী ধরনের শাড়ি পরতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আপকামিং আরও নতুন নতুন ভিডিওতে আমি কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট হিসাবেই শাড়ি ড্রেপিং শেয়ার করব। আর দেখো এখানে ভাঁজগুলোকে আমি সুন্দরভাবে ধরে নিচ্ছি। আর আজকে আঁচলটা কিন্তু তোমরা চেষ্টা করবে একটু হাঁটুর নিচ পর্যন্ত রাখতে। তো এখানে ভাঁজগুলো ঠিক হচ্ছিল না, যে কারণে বারবার আমার ঠিক করতে হচ্ছিলো। তো তোমরা একটু এভাবে দেখে নেবে যে ভাঁজগুলো যেন সুন্দরভাবে সেট হয়ে পরপর থাকে। যদি একটু অগোছালো বা এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভাঁজগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকবে, দেখতে খুবই খারাপ লাগবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে যদি একটু হাত দিয়ে চেপে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তার কারণ হচ্ছে সাধারণত এই ধরনের শাড়ি কিন্তু একটু ফোলা ফোলা হয়ে থাকে, যেটা ম্যানেজ করতে অনেক অনেক অসুবিধা হয়। এখানে আমি খুব ভালো করে চেক করে নিয়েছি, হাঁটুর নিচ থেকে একটু নিচের দিকে নামিয়ে আমি আঁচলটা রেখেছি। আঁচলটা যদি একটু বড় রাখো, সেক্ষেত্রে তোমাদেরকে একটু
লম্বা দেখাতে সাহায্য করবে। ঠিক ওখানে একটা সেফটি পিন কিন্তু আমি পিন আপ করে নিয়েছি, চাইলে এখানে একটা সেফটি পিন কিন্তু তোমরা পিন আপ করতে পারো, বা এটাকে এভাবে জাস্ট টেনে নিয়ে আসছি এভাবে বাঁশ। তো এখান থেকে যখন শাড়িটা তোমরা আনছো সেটাকে খুবই টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবে, যে কারণে তোমাদেরকে কিন্তু এখানে স্লিম দেখাতে সাহায্য করবে, মাজার দিকটা সুন্দর দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছি খুব ভালো করে টাইট করে ধরে নিয়েছি। এবার এখানে কিন্তু আমরা কয়েকটা ভাঁজ দিয়ে নেব, আর যেটা আমাদের কোমরের দিকটা দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। দেখতে পাচ্ছি আমি কতটা টাইট করে নিয়েছি, এটাই দেখাতে চাইছিলাম যে কতটা টাইট করেছি। তারপরে এখানে ছোট ছোট করে একটু শাড়িটাকে ধরে নেওয়ার পরে এখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। আর এখানে যে সেফটি পিনটা পিন আপ করবে সেটা সবসময় চেষ্টা করবে একটু জিগজ্যাগভাবে সেফটি পিনটা নেওয়া। জাস্ট একবার অন করেই এখানে যেন সেফটি পিনটাকে লক করবে না, তাহলে কিন্তু ভাঁজগুলো ঢিলা থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে জিগজ্যাগভাবে যদি সেফটি পিনটা পিন আপ করো সেক্ষেত্রে কিন্তু সেফটি পিনটা টাইট থাকবে, আর এই শাড়িটাও কিন্তু এরকম সুন্দরভাবে টাইট থাকবে। আর যদি ভাবো যে সেফটি পিন এখানে পিন আপ করলে আমাদের শাড়িটা ছিঁড়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়, শাড়ি এভাবেই থাকবে। তারপরে দেখো এখানে আমি কিন্তু একটু ছোট ছোট করে কুচিটা রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করেও কিন্তু কুচিটা রেডি করতে পারো। যদি একটু ছোট ছোট করে তোমরা কুচি করো তাহলে কুচিটা অনেক হবে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এখানে আমি লাস্ট প্লেটটা কিন্তু বড় রাখবো, সবসময় খেয়াল রাখবে কুচির ক্ষেত্রে কিন্তু আমাদের লাস্ট প্লেট বড় রাখতেই হবে। যদি তোমরা কুচির ক্ষেত্রে লাস্ট প্লেট বড় না রাখো সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে যে কুচির যে মাথাটা থাকে সেটা কিন্তু একদমই অন্যদিকে হয়ে থাকবে, সেটা কিন্তু কখনোই তোমরা ঠিক করতে পারবে না। যে কারণে তোমরা সবসময় চেষ্টা করবে কুচির লাস্ট যে প্লেটটা আমরা করছি সেটা যেন একটু বড় থাকে। তারপরে এখানে এই কুচিটাকে সুন্দরভাবে সেট করার জন্য আমি হাত দিয়ে চেপে নিচ্ছি এবং একটু নিচের দিকে ঝুঁকে একদম মাথাগুলোকে সুন্দরভাবে ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেব। তাতে করে কি হবে, ফোলা ভাবটা চলে যাবে, কুচিটা সুন্দরভাবে সেট হয়ে এখানে দেখতে ভালো লাগবে। তো টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচের দিকে মেজটা একটু চেক করে নেবে যে শাড়িটা তোমরা কতটা বড় রাখতে চাইছো বা কতটা উঁচু রাখতে চাইছো। যদি তোমরা চাও একটা জুতো পরেও কিন্তু শাড়ি পরতে পারো, সেক্ষেত্রে তোমাদের লেন্থ বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। তো এখানে তোমরা একবার মেজের দিকে দেখে নেবে যেন মেজ থেকে একটু বেশি থাকে এক্সট্রা শাড়িটা, তাহলে যখন তোমরা জুতো পরবে শাড়িটা কিন্তু উঁচু হয়ে যাবে। তো এক্সট্রা শাড়িটা পেটিকোটের ভিতর টাক করে নেওয়ার পরে এই যে সাইডে যে কাপড়টা থাকে এটাকে কিন্তু অবশ্যই আস্তে আস্তে টাক করতে করতে একদম পিছন দিকে তোমাদেরকে নিয়ে যেতেই হবে। আর তারপরে এখানে দেখো আমি ভাঁজগুলোকে কত সুন্দরভাবে সেট করে নিয়েছি। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আরও নতুন নতুন কী কী শাড়ি ট্যাপিং দেখতে চাইছো সেটাও অবশ্যই ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকে একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখো। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর শাড়ি ট্যাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।